সকলে আমরা উচ্চ আওয়াজে ভক্তি ভরে মহব্বতের সঙ্গে এই মহা চারিদিকে অশান্তির দাবানলের মাঝখান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন খাস তোমার একটা দোয়ার মজলিস, তারই কৃপায়, তারই অনুগ্রহে, তারই দয়ায় আল্লাহ রাব্বুল আলামিন অনুষ্ঠিত করিয়ে নিয়েছেন। পাশাপাশি আমরা এই অশান্তির দাবানল চারিদিকে দারদার করে যাচ্ছে, তথাপি আমরা সেই আল্লাহ এবং আল্লাহ পাকের রাসূলের ভালোবাসায় মহব্বতে ছুটে এসেছি, ছুটে আসছি, আসব। সেই মহান রব্বুল আলামিনের দয়া ছাড়া আমরা এক পা অগ্রসর হতে পারিনি, পারব না। আল্লাহ পাকের দয়া ছাড়া একটা গাছের পাতা পর্যন্ত নড়ে না। এটাই হলো আমাদের আকীদা, বিশ্বাস। সেই আল্লাহ পাক আমাকে আপনাকে বড় ভালোবেসে মহব্বত করে এই খাস দোয়ার মজলিসে আসার বসার সুযোগ সৌভাগ্য দান করেছেন। সেই মহান মালিকের শুকরিয়া কৃতজ্ঞতা সকলে আমরা আমাদের পক্ষ থেকে আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। পরিবারে জানার বিশ্ব গুরু সরকার আলম আরবের জ্যোতি মদিনার বাতি মা আমিনার দোলাল, যে মহামানবকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে এনেছেন সর্বশেষে, যে মহামানবকে সর্বপ্রথমে তার আমল করে কিনা সৃষ্টির নূরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে সমস্ত সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। সর্বশেষে সেই নবী পাককে নবীদের পিরিয়ডের শেষে আমার আপনার আমল করে কিনা নবী করে আমার আপনার সরদার করে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আর সেই নবী পাকের উম্মত হয়ে আমরা ধারাধামে আসতে পেরেছি। বড় সৌভাগ্যবান কপাল আমার আপনার। বুঝতে হবে, ওয়াজ নসিহত সারা জীবন শুনলে হবে না। ওয়াজ নসিহত বুঝতে হবে, বুঝতে না জানলে কোনো কিছুই ফায়দা হবে না। সারা জীবন ওয়াজ নসিহত শুনবো, কিন্তু
যদি আমি আপনি আমরা না বুঝি, বোঝার মতন চেষ্টা না করি, অশ্বিনকাল আজ নসিহাত শুনে কাজ হবে না। তো সেই নবী পাকের নূরটাকে আল্লাহ পাক সর্বপ্রথমে তৈরি করেছিলেন। সেই নবী পাকের নূরের ওসিলা করে সমস্ত সৃষ্টিকে ধারাবাহিকতার সঙ্গে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। তথাপিও সমস্ত নবী রাসূল পয়গম্বরদের বিরতের শেষে আল্লাহ পাক তার নবীকে দুনিয়ার জমিনে, আমার আপনার নবীকে, সর্বশেষ নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আমার আপনার নবীর পরে আর কোনো নবী হবে না। যাহা সৃষ্টি আমি আপনি আমরা আমাদের দৃষ্টিতে, দৃষ্টির বাহিরে যাহা কিছু রয়েছে সব সৃষ্টি আমি আপনি আমরা আমাদের দৃষ্টিতে কিন্তু দেখতে পাই না। সৃষ্টির শেষ নেই, সৃষ্টির শেষ নেই। আমার আপনার দৃষ্টি এবং দৃষ্টির বাইরে যাহা কিছু রয়েছে সব কিছু আল্লাহ পাক সেই আমার আপনার নবীর ওসিলা করে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন। জমিন এবং আসমান, ইহকাল পরকাল যাহা কিছু আল্লাহ পাক তৈরি করেছেন আমার নবীর একমাত্র উদ্দেশ্য। সেই নবী পাকের প্রতি আমাদের পক্ষ থেকে অসংখ্য দরুদ ও সালাম ভক্তি ভরে মহব্বতের সঙ্গে বলি, অন্তরের অন্তরস্থল থেকে সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম। বিশেষ কারণ হলো আল্লাহ পাকের রাসূল বলেছেন, যে আমার নামে দরুদ শুনলো, যে আমার নামটা শুনলো, আমার নামটা শুনে যে আমল করবে না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, তার থেকে দুনিয়ার জমিনে কৃপণ, তার থেকে বকরি এমন করবে না পৃথিবীর জমিনে আর দুটো খুঁজে পাওয়া যাবে না। সোনার মানিকেরা, আমি আপনাদের কাছে হাত জোড় করে অনুগ্রহ করে বলবো, ওয়াজ নসিহত জীবনে অনেক শুনেছি, ওয়াজ নসিহত জীবন জিন্দগিতে অনেক শুনেছি, আজকেও শুনছি, আগামী দিনও শুনবো। তো আপনাদের কাছে এতটুকুন বক্তব্য, এতটুকুন আমার অনুরোধ, ওয়াজ নসিহত আর শুনবেন না। ভুল বলেছি? আমার কথাটা ভুল বলে ফেলেছি মনে হচ্ছে নাকি? ওয়াজ নসিহত আর শুনবেন না। শুনে শুনে ভোতা হয়ে গেছে, ভোতা হয়ে গেছে। এবারে যা কিছু ওয়াজ নসিহত শুনবেন সেটা আমল করার চেষ্টা করুন। সম্মুখে দিন বড় কঠিন। আগামী দিনে যে সমস্ত দিন আসছে উজ্জ্বল দিন বলে আর মনে হবে না। যাহা কিছু দিন আসছে কালো দিন আসছে। আমি ওই জন্য আপনাদের কাছে কনজোর করে বলবো, হাত জোড় করে বলবো, ওয়াজ নসিহত আর শুধু শুনবেন না, শুধু শুনে ঝেড়ে রেখে চলে যাবেন না প্যান্ডেলের তলায়। কাঁধে করে, কানে করে, মাথায় করে হৃদয় গেঁথে বাড়িতে নিয়ে যান। আমল করুন, আমল করুন। আমল করলে কাজ হবে, আমল না করলে ওয়াজ নসিহত শোনাটা বেকার হবে। আমার আপনার পীর মুর্শিদ বলতেন, আমল সে জিন্দগি बनती है, जन्नत भी और जहन्नम भी। এই আমল যদি আমি আপনি আমরা সঠিকভাবে না করতে পারি তাহলে আমার আপনার জন্য রয়েছে আল্লাহ পাকের সেই ভয়ঙ্করতম জাহান্নাম। আর যদি এই ওয়াজ নসিহত তাকরীর মাহফিল ইজমা কিয়াস আমি আপনি আমরা শুনে যদি যথেষ্ট ভাবে আমল করি তাহলে আমার আপনার জন্য রয়েছে আল্লাহ পাকের শান্তি নিকেতনের জান্নাত। একবার জোরে বলি সুবহানাল্লাহ। তাই ওয়াজ নসিহত আর শুনবেন না, শুনে ঝেড়ে রেখে চলে যাবেন না। বাড়িতে নিয়ে যান, হৃদয় এমন করে কিনা গাতুন তৈরি হন, এমন করে কিনা সেই আল্লাহ পাকের রাসূলের ভালোবাসা দিন এমন করে কিনা মনে করছেন যেটা চলে যাচ্ছে সেটাই আমার আপনার জন্য ভালো দিন। যে দিনটা আগামীতে আসছে ওই দিনটা আমার আপনার ভালো হবে যে কতটা মন্দ হবে সেটা আমি আপনি আমরা জানি না। আল্লাহ পাক তিনি বড় ভালো জানেন। তো সোনার মানিকেরা, যে যেথায় রয়েছেন, বাড়িতে, রাস্তাঘাটে, এমন করে কিনা আশেপাশে যারা রয়েছে সকলের কাছে আবেদন নিবেদন করব, দেরি নয়, সকলে চলে আসি আমলের উদ্দেশ্যে, আমলের মেয়াদ করি। আর নয়, অনেক হয়েছে।
অনেক হয়েছে, অনেক দৌড়াদৌড়ি করেছি, অনেক এমন করি কিনা দুনিয়ার খাতিরে, দুনিয়ায় সুস্থ থাকার জন্য, দুনিয়ায় একটু কি বলে আপনার বড় হওয়ার জন্য অনেক কিছু করেছি। আখিরাতে যাওয়ার জন্য, কবরে যাওয়ার জন্য, আল্লাহ পাকের ডাকে সাড়া দেওয়ার জন্য একটু তৈরি হয়ে ফিরে আসি। অনেক কিছু করেছি, সব ভুলে যাই, তওবা করে বিল্লাহ করে ফিরে আসি। আল্লাহ পাক তিনি এমন করে কিনা আমার আপনার জন্য পথ সুগম করে রেখে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, বান্দা তোরা এমন করে কিনা সিরাতাল মুস্তাকিমের পথ অবলম্বন কর। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুটো পথ রেখে দিয়েছি, গায়রিল মাগদুবি আলাইহিম, এই শয়তানের পথ অবলম্বন বান্দা তোরা করিস না। সিরাতাল মুস্তাকিমের পথ, যে পথে ওলি আউলিয়া গৌস কুতুব আব্দুল হাক্কানি আলেম ওলামাগণ যে পথ ধরেছেন, সেই সিরাতাল মুস্তাকিমের পথ অবলম্বন কর বান্দা। এই সিরাতাল মুস্তাকিমের পথ আমি আল্লাহ রাব্বুল আলামিনের ডাইরেক্ট দিয়ে রেখে দিয়েছি জান্নাতের সঙ্গে সংযোগ। আর এমন করবে না গায়রিল মাগদুবি আলাইহিমের পথ, যে পথে ইবলিস চলেছেন, যে পথে এমন করে কিনা নমরুদ চলেছেন, যে পথে ফিরআউন চলেছেন, যে পথে হামান চলেছেন, কাফের বেঈমান মুশরিক মুনাফিকরা চলেছেন, সেই পথ আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছি জাহান্নামের দিকে। ওই পথ অবলম্বন করলে বান্দা তোদের জন্য রয়েছে ভয়ঙ্করতম কঠিনতম জাহান্নাম। এই বান্দা দুটো পথ তোদের কাছে দিয়ে রেখেছি, পথ অবলম্বন করতে হবে। সোনার চাঁদ, সোনার মানিক, দোকানদার ভাই, আপনাদের কমিটি জানিয়ে দিয়েছিল যে এশার নামাজের পর তার দোকান বন্ধ রাখতে হবে। তাই আপনাদের কাছে বলবো, দেরি না করে দোকানগুলো একটু অফ করে দেন। আবার দরকার হলে জলসার শেষে দোকান চালাবে। তো আবারও গ্রামবাসী ভাই বাবাজি সকলের কাছে আবেদন নিবেদন, সকলে চলে আসেন। সময় আমি বেশি আপনাদের কাছে দিতে পারছি না, কারণ হলো আমার মাদ্রাসা হেফজখানায় জলসা আজকেরই আপনাদের কাছে বলেছি, শুক্রবারে বলেছি যে আমার মাদ্রাসা হেফজখানায় জলসা, সেখানে কম বেশি 6 থেকে 7 হাজার মানুষের আয়োজনের ব্যবস্থা রয়েছে। তো সেখানে আমাকে আবার যেতে হবে রাত্রি 10টা থেকে 10:30টার ভিতরে আর কি মোনাজাত হবে। তাই আপনাদের কাছে বলবো, আমার পরে আপনাদের কাছে কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে জ্ঞানগর্ভের, কোরআন হাদিসের জ্ঞানগর্ভের আলোকে ওয়াজ নসিহত করে আপনাদের কাছে শোনাচ্ছেন, যে স্থিরভাবে শ্রবণ করবেন, তৎসহ আমল করবেন, আমল করবেন, আমল করবেন। জনাব হযরত মাওলানা আল মামুন সাহেব আপনাদের খেদমতে ওয়াজ নসিহত তাকরীর করে শোনাচ্ছেন, আপনারা ধীরে স্থিরভাবে শ্রবণ করবেন। সকলে ধরে আল্লাহুম্মা